নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো? এক সাহাবী বললে এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি। ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই। আর এক বয়স্ক সাহাবী বললেন আমাদেরকে রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে, এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি। ওমরে ফারুক বললেন হয় নাই। কেউ যখন উত্তর করতে পারে নাই ওমরে ফারুক বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সূরার ব্যাপারে কি জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা দ্বারা বিশ্ব নবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে। তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন। মিশন যখন কমপ্লিট, নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই। এই সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমর ফারুক ডেকে বললেন আব্দুল্লাহ মারহাবা, মারহাবান বিকা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো। তুমি এই সূরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু, পড়েন সুবহানাল্লাহ। তুমি সঠিক উত্তর দিয়েছো। এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই? পরামর্শ করে ফ্যামিলি মিটিং এ যদি আমরা সিদ্ধান্ত নেই, ওই সিদ্ধান্তে বরকত দিবে কে? আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কে? কয়টা গেল? 7টা। 8 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই, ফ্যামিলি লাইব্রেরি। কার কার ঘরে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানগরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন মারহাবা। যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে না নাই? একটা শোকেস বানাবেন, ওখানে ইসলামী বইগুলো রাখবেন, ইসলামী সাহিত্যগুলো রাখবেন, তাফসিরগুলো রাখবেন, হাদিসের বইগুলো রাখবেন। একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে না নাই? কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো। কোরআনের প্রথম আয়াত কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়েন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো, পড়ার কোনো বিকল্প নাই, আপনার পড়তেই হবে। বেঁচে আছেন পড়েন, সুস্থ তো পড়েন, অসুস্থ পড়েন, মরে যাচ্ছেন তখনও পড়েন, পড়তে পড়তে মরেন। ও মিয়া, মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা না পড়লে হবে? তার মানে মরার সময় পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার 8 নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি। প্রত্যেকটা ঘরে একটা পাঠাগার থাকা চাই। আজ থেকে এই যে 2019 সালের শেষ রজনী, 2020 সাল শুরু হবে আর ঘন্টাখানিক পরেই, আমরা এই সিদ্ধান্ত যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই। ওখানে যেন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই, ঠিক কিনা? পড়তে রাজি আছেন তো? এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন, কথা বলেন। স্মার্টফোন আছে কার কার দেখি? হ্যাঁ, কারা কারা স্মার্ট দেখি? হাজার হাজার স্মার্ট, মাশাআল্লাহ। এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন। পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে শিখায়। এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
সুজানগরের ভাইয়েরা, মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই? হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো? বাস রাজি আছি, ডাউনলোড করে রাইখা দেবো, আর কেউ পড়বো না নাকি? হ্যাঁ, প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি। আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে, নতুন করে আর কিছু বলবে না। আমরা যেন পড়াশোনা করি, আমরা যেন একটা পাঠাগার বানাই। আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো, যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ঘরে, সেদিন সবার হাত তুলতে হবে। এমনি পারা যাবে তো? আল্লাহ তুমি তৌফিক দাও। কয়টা গেল? 8টা। ঘরে সুখ শান্তি ফিরিয়ে আনার 9 নাম্বার খুব জরুরি একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ। কেউ কারো দোষ খোঁজা যাবে না, কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত, ঠিক কিনা? ইগো 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 আমাদেরকে শেষ করে দিল। ইগো প্রবলেম আছে না নাই? বৌমা শাশুড়ির দোষ খোঁজে, শাশুড়ি দোষ খোঁজে বৌমার। এগুলো আমাদের এলাকায়, সুজানগরে নাই। হ্যাঁ, আছে আছে আছে। ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। বউ শাশুড়ি দেখতে পারে না, শাশুড়ি বউ দেখতে পারে না, আছে না নাই? এর কারণটা কি শুনি বলেন? 3টা উত্তর নিব এখান থেকে। একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাইগা থাকে, আর শাশুড়ি বৌমার পিছনে লাইগা থাকে। বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না, শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না। কারণটা কি? একজন এদিকে আওয়াজ করে। আত্মসম্মানের কারণে। তার মানে ইগো ইগো প্রবলেম। এদিকে একজন। ইসলামের জ্ঞান নাই, মাশাআল্লাহ। আর এদিকে স্টার জলসা পাওয়া গেছে। স্টার জলসায় যা দেখায় ওইটাই ঘরে চলে না। স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিঙ্গি লাগানো যায়, এটার প্রশিক্ষণ, ঠিক কিনা? ভয়ঙ্কর। তাহলে এগুলো দেখা বাদ দিতে হবে। এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না, হবে না। রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন, কেড়ে নিয়ে মাইল লাগাই দিবে। একটা ক্ষুধার্ত বাঘ 1 মাস খায় নাই, তারপরে হরিণের মাংস পাইছে। ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায়, কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না। দিবে না রিমোট কন্ট্রোল। তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ। তাহলে হিন্দি সিরিয়ালকে ঝাড়ু পেটা করে বের করে দিতে হবে। এগুলোর সাথে মুসলিম পরিবারের কোনো সম্পর্ক। আরো কিছু কারণ আছে, এগুলো আমি বের করছি, শুনবেন। বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ, ঠিক কিনা? শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের। শাশুড়ি ভাবে একরকম, বৌমা ভাবে আরেক রকম। শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে, বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে।